আসসালামু আলাইকুম। আবার আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ও মিষ্টি কুমড়া, আর রান্না করব আলু দিয়ে করলা ভাজি। তো প্রথমে আমি করলাটা কেটে নেব। এখানে অনেকে অনেক ভাষায় কথা বলে, যেমন উস্তা বলে অনেকে, এরপরে যেমন আমরা বলতেছি করলা। এই যে আমার কাটা শেষ, দেখেন। এবার আমি আলু কাটছি, এই যে। তো আর একটা কথা বলি, আমার আলু কাটতে কাটতে মনে করেন ওইদিকে হচ্ছে গিয়া মিষ্টি কুমড়ার মশলাটা কষাই নিব। এই যে মিষ্টি কুমড়া কাটা শেষ, এই যে আমরা মশলাটা কষাই নিয়ে এবার হলুদ দিছি, চিংড়িও এর ভিতর দেওয়া আছে। ওকে, ভালো করে একেবারে কষাই নিতে হবে। এই যে ভালো করে কষাই নিচ্ছি আমরা। কষাই নেওয়ার পরে হচ্ছে গিয়া আসলে এই নিয়ম আছে আমার, এই যে কষানোর পরে হচ্ছে আমরা করে নিব, পানি দিব। এই যে পানি দিয়ে কুমড়াটা দিয়ে দিচ্ছি। এবার কুমড়াটা দিয়েও ভালো করে একটু নাড়াই নিতে হবে, নাড়াই নিব। এই যে নাড়িয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে কুমড়াটা ঢেকে দিতে হবে, যাতে কুমড়াটা ভালো করে সিদ্ধ হয়। এখন এই যে ঢেকে দিলাম। এই যে এবার হচ্ছে কি আমাদের তৈরি হয়ে গেল কুমড়া চিংড়ি মাছ। এবার আমি করলা যে ভাজিটা সেটা করব। এই যে আলু এবং হলুদ, এরপর আরও বিভিন্ন যেই আছে সেটা দিয়ে মাখিয়ে কষাচ্ছি, দেখেন। আমি জানি অবশ্য আপনারা সবাই পারেন, তবু নতুন ব্লগ করছি, সমস্যা নেই। সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে আমরা নতুন একটা নাস্তা রাখবো, সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আচ্ছা, এই দেখেন তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, আরও যাতে বেশি কমেন্ট করবেন। যাই হোক, এবার হচ্ছে গিয়া হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা আবার নাড়াই নিলাম। এই তো হয়ে গেছে আমাদের এটা কিন্তু যে ওকে, দেখেন আমাদের হয়ে গেছে। এখন আমরা প্লেটে ঢেলে নেব। ওকে, এই যে আমরা প্লেটে ঢেলে নিছি, এই যে। তো এবার হচ্ছে গিয়ে প্লেটে সাজিয়ে, আসলে খাবারটা খুবই মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন। তো এই যে আমি আমার শাশুড়ি মাকে খাওয়াই দিচ্ছি। এই দেখেন আমার শাশুড়ি মা জামা সেলাই করছে আমার বাবুর। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার নতুন ব্লগ নিয়ে আসি।